জিন্সের প্যান্ট দিয়েও যদি এত সুন্দর একটা পেন হোল্ডার অথবা পেন্সিল হোল্ডার তৈরি করা যায় আর দেখতে যদি খুবই ইউনিক হয় তাহলে তো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এটা তৈরি করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে জিন্সের কাপড় দিয়ে খুব সুন্দর একটা প্যান হোল্ডার তৈরি করে দেখাবো। আগেও আমি দুইটা ভিডিও শেয়ার করেছি জিন্সের কাপড় দিয়ে যে টুকরাগুলো বেঁচেছিল সেটা দিয়ে আজকে খুব সুন্দর একটা পেন হোল্ডার তৈরি করব। তার জন্য আমি একটা পুরাতন পট নিয়ে নিয়েছি, লাগছে জিন্সের কাপড়ের টুকরা, পাটের দড়ি আর 2-3টা মিরর, ফেভিকল আটা আর গ্লুগান তো আমি গরম দিয়ে নিয়েছি। এই কাজটা ফেভিকল আটা দিয়েও করতে পারবেন, কিন্তু গ্লুগান দিয়ে করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। প্রথমেই দেখতে পাচ্ছেন যে টুকরাটা আমি কেটে নিয়েছি, এটা কিন্তু আমি এই যে কৌটার সাইজ থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি দুই পাশে 2 ইঞ্চি বেশি রেখে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি আটা দিয়ে একটা পাশ খুব সুন্দর করে লক করে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। দেখতে থাকুন কিভাবে এটা লক করছি। অপর পাশটাও টেনে আমি খুব সুন্দর করে এখানে লক করে দিয়েছি। যেহেতু আমি গ্লুগান দিয়ে করেছি একটু আটাটা সাদা সাদা হয়ে আছে, কিন্তু কোনো সমস্যা নেই। এই সামনের পাশে আমি ডিজাইন করব। এখন যে পিছনের পাশটা আছে ওইটাও আমি গ্লুগান দিয়ে খুব সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এটা কিন্তু আপনারা ফেভিকল আটা দিয়েও করে নিতে পারবেন। এখন এই অংশটাকে সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য আমি একটা গোল টুকরা কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন গ্লুগান দিয়ে খুব সুন্দর করে এটা ওই মাঝখানে সেট করে দিব। কোনো একটা কাজের ভালো ফিনিশিং আনতে একটু সময় যদি আপনি ভালো মতো কাজ করেন দেখবেন জিনিসটা খুবই সুন্দর হয়। এখন যে সামনের পাশটা আছে ওইটাও আমি গ্লুগান দিয়ে খুব সুন্দর করে সেট করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকতে পারেন, যাতে করে আমি এরকম নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এখন যে ছোট ছোট টুকরাগুলো ছিল তা থেকে আমি 2-3টা করে এরকম পাতার শেপ আর এরকম বৃত্তর মতো কেটে নিয়েছি। এটা দিয়েই আমি খুব সুন্দর করে এই পেন হোল্ডারটার সামনের অংশটা ডিজাইন করব। দেখতে থাকুন আমি কিভাবে এটা একটু ফুলের আকৃতি দিচ্ছি। নিচের পাশে একটু গ্লো লাগিয়ে এইভাবে 2 আঙ্গুল দিয়ে চাপ দিলে একটু পাপড়ির মতো হয়ে যাচ্ছে। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিব। যে অংশটা আমরা জয়েন লাগিয়েছিলাম সেই অংশেই করব, যাতে করে এটা ডিজাইনের নিচে ঢাকা পড়ে যায়। আপনারা যারা হাতের কাজ করে নিজেকে স্বাবলম্বী করতে চাচ্ছেন, নিজে হয়ে উঠতে চাচ্ছেন একজন ভালো উদ্যোক্তা, চাইলে এখনই আপনি যে কাজটা ভালো পারেন সেইটা দিয়ে আপনার কাজটাকে শুরু করে দিন। কারণ আপনার কাজটাকে সবার কাছে কিন্তু তুলে ধরতে হবে। আপনি ঘরে বসে থাকলে আপনি যে কাজগুলো জানেন সেটা কিন্তু বাহিরের কেউ জানতেছে না। তার জন্য আপনার যে প্রতিভাগুলো আছে সেগুলো সবার সামনে তুলে ধরতে হবে। আপনি যেই কাজটাই ভালো পারেন না কেন সেইটা নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমি ফুলটা সেট করে উপরের অংশে একটা মিরর লাগিয়ে দিয়েছি। যে ফুলের ডাল হিসেবে আমি পাটের দড়ি ইউজ করেছি আর 2 পাশে আমি পাতাগুলো লাগিয়ে দিয়েছি।
পাতাগুলো যত সুন্দরভাবে ফোকাস করে তার জন্য আমি এটার উপরে 2টা ডলার বসিয়ে নিচ্ছি। আসলেই এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর ক্রাফটিং করা যায়, তাও আবার জিন্সের প্যান্ট কেটে, সেটা কিন্তু চিন্তাই করা যায় না। এটা এত সুন্দর আর কিউট হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। নিচের অংশে আমি একটা পাড় লাগাবো, যেটা হচ্ছে পাটের দড়ি দিয়ে। যেই পাড় অথবা আউটলাইনগুলো করে সেটা একটা আমি বেনি করে আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেকভাবেই করি, খুব সহজে আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে চেন ডিজাইন বলে, যেটা অনেকটা বেনির মতোই দেখতে, কিন্তু খুবই সহজ। দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি। এই কাজটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। প্রথমে একটা গিট উঠিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আর তারপরে যে বড় রশিটা থাকে এক পাশ, সেটা নিচ দিয়ে টেনে টেনে এইভাবে চেনের মতো ডিজাইন করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব একটা কঠিন না। আমি কিন্তু এরকম অনেকগুলা ডিজাইন জানি যেগুলা ম্যাক্রম অথবা পাটের দড়ি দিয়ে করতে হয়। এই যে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটু দেখিয়ে দিচ্ছি। বড় রশিটা ছোট যে গিটের ভিতর দিয়ে টান দিয়ে এইরকম চেনের আকৃতির করে নিতে হবে। এখন আমি যে পেন হোল্ডারটা তৈরি করেছি সেটা নিচের অংশে খুব সুন্দরভাবে এটা সেট করে দিব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে ঘরে থাকা পুরাতন জিনিস দিয়ে যে আমি ক্রাফটিং করি, আপনারাও চাইলে এই ক্রাফটিংগুলো করে আপনাদের রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে উঠাতে পারেন। কারণ টাকা দিয়ে সব কিছুই কিন্তু মনের মতো হয় না। মনের মতো হলেও তার পিছে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। আর সেটা যদি আপনি নিজের হাতে তৈরি করে পূরণ করতে পারেন তাহলে মন্দ কি। দেখতেই পাচ্ছেন গ্লু গানের সাহায্যে নিচের অংশটা আমি খুব সুন্দর করে সেট করে দিয়েছি। যেহেতু জিন্সের প্যান্ট দিয়ে করা আর পাটের দড়ির কম্বিনেশনে জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। উপরের অংশেও আমি একটা মাত্র দড়ি খুব সুন্দর করে রেফেল করে নিব। এই যে আমার পেন হোল্ডারটা তৈরি হয়ে গিয়েছে। এটার মধ্যে অনায়াসে বাচ্চাদের রং পেন্সিল অথবা বড়দের পেন যে কোনো পড়ার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আমি একটু রেখে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই মজবুত আর দেখতে খুবই ইউনিক। জিন্সের প্যান্ট দিয়েও যে এত সুন্দর পেন হোল্ডার তৈরি করা যায় সেটা অবশ্যই ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন নতুন আইডিয়া দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।